আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, বাড়িতে কীভাবে একদম খাস্তা বিস্কিট তৈরি করা যায়। তো আপনারা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি একই সব মাপ নেওয়ার জন্য একটাই কাপ নিয়েছি, সব আলাদা কাপ নিলে হবে না। আমি এখানে একটা কাপ নিয়েছি, সেই কাপে আমি 1 কাপ চিনি নিয়েছি। এবার আমি চিনিগুলোকে মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নেবো, একটা পাউডার তৈরি করে নেবো, চিনির পাউডার তৈরি করে নেবো। তো এখানে আমি মিক্সারে ঢেলে নিচ্ছি চিনিটাকে। এখানে আমার চিনির পাউডারটা তৈরি হয়ে গেছে। তো আমি এবার এটাকে একটা বাউলের মধ্যে ঢেলে নেব। এবার আমি সেই কাপেরই মাপ অনুযায়ী 1 কাপ সয়াবিন তেল নিয়ে নেব। এবার আমি চিনির পাউডার ও সয়াবিন তেলটাকে নিয়ে একটা চামচের দ্বারা মিক্স করে নেব। একদম গোটা গোটা ভাব রাখলে হবে না, একদম মিহিন মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম এদিকভাবে একবার গোল গোল ভরে নিচ্ছি, ওদিকভাবে একবার গোল ভরে নিচ্ছি। তো এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনির ডেরানো হয়ে থাকে। তো এবার আমি সেই কাপেরই মাপ নিয়ে 2 কাপ ময়দা নিয়ে নেবো। তো আমি এখানে চালনির দেওয়ার সাহায্যে চেলে নিচ্ছি। চেলে নিয়ে পরে এটাকে মিক্স করবো, চামচের সাহায্যে আমি আবার মিক্স করে নিচ্ছি। একটু ডেলা ডেলা হয়ে যাবে, তো আপনারা একটু ঘাবড়াবেন না, কারণ এটা ডেলা ডেলা হবে, কারণ এটাকে হাতে করে আবার যেমন আমরা আটা রুটি করার জন্য ছানি, সেরকম আমার ফের মাখতে হবে হাতের সাহায্যে। তখন আমি চামচের সাহায্যে কিছুটা করে নিচ্ছি। এবার আমি চামচ থেকে সেই চিনি তো আমি 1 চামচের অর্ধেক বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে এটাকে মেখে নেবো ভালোভাবে। এটা কোনো বেশি চাপ দিতে হবে না, এটা ভালোভাবে একটু এদিকে ভালোভাবে মাখলেই খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে যাবে, একদম নরম হবে। তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে, খুব নরম, দেখি মনে হচ্ছে কতটা নরম হয়েছে। তো আমি এখানে একটা স্টিলের বাসন নিয়ে নিয়েছি, ওতে আমি তেল নিয়েছি, ওটাকে আমি ব্রাশ করে নেবো পুরো বাসনের মধ্যে। এবার আমি সেই ময়দার ডোটা ছোটো ছোটো করে নিয়ে গোল গোল করে বিস্কুটের সাইজের মতো করে একটা করে সাজিয়ে নেব। কিন্তু আপনারা মনে করে ভালোভাবে রাখবেন যে কিছুটা ফাঁক ফাঁক রাখতে হবে, নাহলে যখন আমরা ভাপানোর জন্য করার পর ভাপানোর জন্য দেবো, গায়ে গায়ে ঠেকে একসাথে মিশে আসবে। তো কিছু ফাঁক ফাঁক রেখে বিস্কুটগুলো রাখতে হবে। তো আমি এখানে কিছু কিছু ফাঁক রেখেছি বিস্কুটগুলোকে। এর এখানে আমি টুথপিকের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগে। এখানের মধ্যে সব আমি বিস্কুটের মধ্যে 1 1 করে ছিদ্র করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে একটু দাগ দাগ করে স্টাইলভাবে করে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো দাগ দিতে পারেন। তো আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে না জল না কিছুই দিইনি, একটা স্ট্যান্ড বসিয়েছি আর বাসনটা বসিয়ে দিয়েছি, তার উপর আর একটা বাসন আমি উল্টো করে ঢাকা দিয়েছি। এবার আমি আধ ঘন্টা পর ওটাকে বাসনটা খুলে দেখেছি, চেক করে নিয়েছি, খুবই খাস্তাভাবে তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর।